ছাগলটি হঠাৎ আবিষ্কার করল যে হাতির সুর দেখতে একেবারে বিদ্যুতের সকেটের মতো। সে সেখানে প্লাগ লাগিয়ে আরাম করে নিজের লোম কেটে নিল। এটি দেখে খরগোশ তাজা গাজরের জুস বানিয়ে ফেলল। ঠিক তখনই একটি বিড়াল সেখানে এসে পানি গরম করল এবং তা হট ওয়াটার ব্যাগে ভরে নিল। এখন আর শীতকে তার একটুও ভয় লাগত না। সব প্রাণী পালা করে মাত্র 5 মিনিট করে এই বিদ্যুৎ ব্যবহার করত, যাতে সবাই সমান সুযোগ পায়। কিন্তু একদিন একটি ছোট্ট পাখি এই নিয়ম ভেঙে ফেলল। সে গান শুনতে এতটাই মগ্ন হয়ে গেল যে আর সেখান থেকে সরতেই চাইছিল না। এটি দেখে মোরগটি রেগে গেল আর দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তখন বিড়ালটি একটি পাওয়ার স্ট্রিপ নিয়ে এলো, যাতে সবাই একসঙ্গে বিদ্যুৎ ব্যবহার করতে পারে। একে একে আরও প্রাণী যোগ দিতে লাগলো আর পাওয়ার স্ট্রিপের তারও লম্বা হতে লাগলো। সেই বিদ্যুতের সাহায্যে তারা পুরো একটি শহর গড়ে তুলল। ছাগলটি ওয়াশিং মেশিনে লাফ দিয়ে নিজের লোম পরিষ্কার করত। প্যাঙ্গুলিনকে আর খাবারের জন্য মাটি খুঁড়তে হতো না। সে সুপারমার্কেট থেকে একবারেই 6 মাসের জন্য উই পোকা কিনে আনত। রাত হলেই সরাইখানায় গান আর নাচের আসর জমে উঠত। পুরো শহর আলোয় ঝলমল করত। কিন্তু এই সব কিছুই বিদ্যুতের উপর নির্ভর করছিল। হঠাৎ খবর এলো হাতির অবস্থা খুবই গুরুতর। তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল। এই খবর মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ল। তবুও প্রাণীরা না ভেবেই বিদ্যুৎ অপচয় করতে থাকল। কেউই বিদ্যুৎ সাশ্রয় করার চেষ্টা করল না। শেষ পর্যন্ত পুরো শহর অন্ধকারে ডুবে গেল। সবাই ভয় পেয়ে দৌড়ে হাতির কাছে পৌঁছাল। গিয়ে দেখল হাতিটি খুবই শুকিয়ে গেছে। এরপর সবাই মিলে পুরো শহর থেকে প্রচুর খাবার জোগাড় করে হাতিকে খাওয়ালো। আর চোখের পলকেই পুরো শহরে আবার বিদ্যুৎ ফিরে এলো।